ছাত্রদের মাধ্যমে কিন্তু আন্দোলনটা হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে। দেশের জনগণ কি এটা প্রত্যাশা করে যে ছাত্র চাইলেই যে কোনো সরকারকে পরিবর্তন ঘটাতে পারে? না, ব্যাপারটা হচ্ছে দেশের জনগণ ছাত্ররা চাইলেই যে কোনো সরকারের পরিবর্তন ঘটাতে পারে। প্রথম যখন এই আওয়ামী লীগ সরকার যখন প্রতারিত হয় কিংবা ওদেরকে বিতাড়িত করা হয়, তখন কিন্তু মানুষের ভিতরে একটা ভয় ছিল যে ছাত্র জনতা চাইলেই যে কেউ ঘাড় চেপে ধরতে পারে, এবং আসলেই পারতো। সেটা হোক বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত, যেই দলই হোক, অন্যায় করলে আমরা ওদের ভিতরে একটা ভয় ছিল যে আমরা যদি কোনো অত্যাচার করি, স্বৈরাচারী করি, আমাদের পরিণতিটা আওয়ামী লীগের মতো হবে, ভয় ছিল। যখন এই ছাত্রদের থেকে মুষ্টি কয়েক লোক যখন দল তৈরি করলো, দল গঠন করলো, আমি কিন্তু এটার পক্ষে ছিলাম না। আমি বলছিলাম আমাদের একটা সংগঠন থাকবে, ছাত্র জনতা, যেই সংগঠনটা যেই দলই অন্যায় করবে তাকে আমরা ঘাড় চেপে ধরবো, যেই দলই হোক। এবং ওদের ভিতরে একটা ভয় থাকবে যে আমরা দেশ নিয়ে কোনো অন্যায় করলে, অবিচার করলে আমাদেরকে ধরার মতো একটা সংগঠন আছে। আমরা এটা না করে আমরা একটা দল গঠন করলাম, তাহলে কি হলো, আমরা যারাই দল গঠন করতেছে, যারা এই পর্যন্ত যত দল আছে সব তো পাপি, আমরা ওই পাপের বাগি। আমরা বেশি দিন লাগে নাই, অন্যরা তো 2, 4, 50 বছর 20 বছর দল গঠন করার পরে পাপ করছে, আর ওনারা তো শুরুতেই করা শুরু করছে। ব্যাপারটা এরকম। তো মানুষের ভিতরে একটা ভয় ছিল, ওই ভয়টা ওনারা নষ্ট করে ফেলছে। এখন আর কেউ ছাত্রদেরকে এখন আর কেউ ভয় করে না। দল গঠন করছে, আপনি যদি বলেন কয়টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে ওরা নিছে? এই আন্দোলনটা কি শুধু ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের ছিল? হ্যাঁ, এনে সুবিধাটা কি শুধু ঢাকা ইউনিভার্সিটির লোকজনরাই বুক করার কথা ছিল? কয়টা উপদেষ্টা বানানো হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে? কারণ কি, আন্দোলনটা কাদের ছিল? শাহবাগে বৈশা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান দিলে যদি দেশ স্বাধীন হয়ে যেত, প্রথম 3 দিনই হইতো ভাই। ওই শাহবাগে বৈশা ছিল তো, আর চতুর্পাশে কি সেটা আমরা দেখেছি, আপনারা মিডিয়ারা দেখেছেন, আপনারা রাস্তায় ছিলেন, আপনারা দেখেছেন। এটা তো আর বলার আর কোনো ইয়ে থাকে না।